নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গে দিয়ে জ্ঞান যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে কি বলবো, যে রিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো। তো চলো আজকে পূর্ণিমাতে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো ওই পূর্ণিমাতে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। সাফল করতে করতে দু একটা কমেন্ট একটু বলে নিই। যে লিখেছো যে তোমার পার্টনার তোমাকে বের করে দিয়েছে ফ্রেন্ড লিস্ট থেকে, তাকে একটা কথাই বলবো যে বের করে দেওয়াটা খুব অপমানজনক। তো সেই জায়গায় তুমি থাকতে চাও কিনা সেটাও কিন্তু তোমার ভেবে দেখা উচিত। যদি বা এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কে কিরাম ভাবে ভাববে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু জানতে চেয়েছো বলে বললাম। যখন দেখছো যে পার্টনার ব্লক করে দিচ্ছে, বের করে দিচ্ছে বলছো, সেখানে থাকাটা কতটা সম্মানজনক সেটা একবার ভাববে। যেখান থেকে, বিশেষ করে যেখান থেকে একবার কেউ ব্লক করে দেয় বা কিছু না কিছু ভাবে, এই যে বলছো বের করে দিয়েছে, ওটি অবশ্যই ভেবো। এটা একটা বলার ছিল। আর দ্বিতীয়ত, যে লিখেছো যে ডিভাইন তোমাকে তোমার পার্টনার ফিরিয়ে দেবে, এটা বিশ্বাস আছে, সেটা খুব ভালো। এবং তোমার কমেন্ট পড়ে আমি জানি তোমার ভাইব্রেশন এবং তোমার মনও খুব ভালো। কিন্তু সেখানে তুমি আর একটা কথাও লিখেছো যে যদি তোমার পার্টনারের জীবনে পুরনো কেউ ফিরে আসে, হয়তো বা এসছে, তোমার এরকম মনে হচ্ছে, কারণ তোমরা সেপারেশনে আছো বহুদিন। একটা জিনিস একটু ভাবো, যেহেতু তোমার ভাইব্রেশন খুব ভালো, তুমি, তোমার কথাবার্তা থেকেও মনে হয় তুমি ভালো মনে। তো ভালো মন পাওয়া মানে একটা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া, সেটাকে তো অতি অবশ্যই খুব যত্ন করে রেখে দেবে। দ্বিতীয়ত, একবার ভাবো যে এক গ্লাস জল যদি ভর্তি থাকে, তাহলে সেখানে এক ফোঁটাও জল দেওয়া যায় না, দিলে বাকিটা পড়েই যায়। যদি কোনো মানুষ তোমার সত্যি ভালোবেসে থাকে, তো তার জীবনে পুরনো কেন, কোথাও থেকে কেউই আসতে পারবে না। মানুষ তখনই আসে যখন ফাঁকা থাকে। তো তুমি আসার আগে যা হয়েছে হয়েছে, কার জীবনে কে কি আসার আগে কে কি হয়েছে সেটা পরে কথা, কিন্তু তুমি আসার পরেও যদি তোমার ভয় থাকে যে তোমার পার্টনার জীবনে কেউ আসতে পারে বা হয়তো এসেছে, তাহলে একবার তো ভাবতেই হবে যে তোমার জায়গাটা ঠিক সেখানে কতটা। কেননা যে তোমাকে পেয়ে পরিপূর্ণ হবে, তো তার আর কোনো খোঁজ থাকবে না। আর যে খুঁজছে তার তো পরিপূর্ণতা হয়নি। তো সেখান থেকে ওটি অবশ্যই দেখতে হবে। আর রইলো আনকন্ডিশনাল লাভ, তুমি যদি বলো যে তোমাদের একটা স্পিরিচুয়াল কানেকশন, তো ফার্স্টেই বলবো আনকন্ডিশনাল লাভটাই দরকার। এখানে কোনো কন্ডিশন তুমি দিতেই পারবে না। যতক্ষণ না তুমি তোমার লেসন লার্ন করবে, ততক্ষণ তোমাকে একই প্যাটার্নের মধ্যে আটকে রাখবে হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সের রুলসই এটা। তোমায় কি শেখাচ্ছে আগে তুমি শেখো। এই সম্পর্কটা তোমার জীবনে কোনো শিক্ষা হিসেবে এসেছিল? তোমার কি সেই শিক্ষাটা তুমি নিতে পেরেছো সেখান থেকে? নাকি এই সম্পর্কটা তোমার কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো? সবটাই। কিন্তু তোমাকে এখানে এটা ভাবলে চলবে না যে তুমি যেটা দিচ্ছ তুমি সেটা কবে পাবে। তুমি যদি আনকন্ডিশনাল লাভ করো, তুমি সেটা দিতে পারো, অতি অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা মানুষকে ভালোবাসাও যায়, তাকে ভালোবেসে কিছু শুভেচ্ছাও পাঠানো যায়। সকালে রাত্রি দু একটা শুভেচ্ছা বিনিময়ে কিচ্ছু এসে যায় না, এগুলো সাধারণ সম্পর্কে তো হয়। বিশেষ কিছু দিনে উইশ করাটাও কোনো ব্যাপার না। মানুষ তখন আশা করতে শুরু করে যখন সেই মানুষটার প্রতি একটা অধিকার বোধ থাকে। সেখান থেকে মান অভিমান জন্মায়, সেখান থেকে ভালোবাসা, মান অভিমান, একটা অধিকার বোধ, যে কেন করলো না, কেন দিল না, সেগুলো চলতেই থাকে। কিন্তু যদি দেখো যে উল্টো দিকে মানুষটার হয়তো তোমার প্রতি সেরকম অনুভূতি কাজ করছে না, তো সেখান থেকে আশা না করে তুমি যতটা নিজে করতে পারছো করো, সেখান থেকে আশা করো না। সেই ব্যক্তি যদি কোথাও সত্যি যদি কেউ গিয়ে শান্তি পায়, বা কোথাও যদি সত্যি কেউ কোথাও ইনভলভ হয়, তো ঠিক আছে। তোমার যদি সেই আনকন্ডিশনাল লাভ তুমি যদি সত্যি রাখো, তাহলে সেখানে কোনো কন্ডিশন দিওই না যে সে তোমাকে আবার উত্তর দেবে, রিপিট করবে, ফোন করবে, এগুলো আশা করা ছেড়েই করো। সেটাই বেস্ট। কেননা জোর করে অধিকার পাওয়া বলো, জোর করে ভালোবাসা পাওয়া বলো, আর জোর করে কারুর কাছ থেকে কিছু পাওয়া, সেটা কিন্তু খুব ভালো জিনিস নয়। সেটাই পাওয়া না পাওয়া সমান। সেখানে নয় কোথাও বিরক্ত লুকিয়ে থাকবে, নয়তো কোথাও বাধ্যতা লুকিয়ে থাকবে। কাজেই তুমি যেটা ভালোবাসছো, মন থেকে ভালোবাসছো, তোমার মনে কিছু খারাপ নেই, সেটা অনেক ভালো। তুমি একটা মানুষের জন্য শুভেচ্ছা শুভকামনা রাখতেই পারো, তাকে শুভেচ্ছা বার্তা পাঠাতেই পারো। এগুলো খুব সাধারণ ভাবেই চলতে থাকে, বা তুমি তাকে বিশেষ ভেবেও করতে পারো।
কিন্তু সেখান থেকে যদি কোনো রেসপন্স না পাও, সেটা কোনো আশা করো না যে সেই বাধ্য হয়ে তোমাকে দেবেই বা তুমি তাকে বাধ্য করবে, এটা না। তো সেখানে আশা করো না, তুমি তোমার মতন করছো, ঠিক আছে, সে তার মতন ভালো আছে, প্রত্যেকে ভালো থাকার অধিকার আছে, তো মানুষটা ভালো আছে, এটাই অনেক বড় কথা। এবার আমি আমার মতন তোমাকে বোঝালাম, কেননা তোমরা আমার কাছে জানতে চাও, আমার যেটা মনে হলো ঠিক সেটা বললাম। এবার তোমরা তোমাদের মতন করে নিশ্চয়ই ডিসিশন নেবে এবং এগোবে। এই দুটো তিনটি কমেন্ট ছিল, একটু বলে দিলাম। এবার দেখে নেবো যে তোমাদের পার্টনারে কেমন এনার্জি। তবে আনকন্ডিশনাল লাভ অনেকেই বলো, কিন্তু সেখানে কোথাও একটা অলিখিত কন্ডিশন চলেই আসে যে আমি করছি কেন করলো না, আমি বলছি কেন বললো না। এগুলো করলে কিন্তু নিজেরা কষ্টই পাবে, যাদের বিশেষ করে বেশি ইমোশন। তো কোথাও একটা গিয়ে আমাদের এটুকু মানতে হয় যে মানুষটা ভালো আছে, সে যার সাথেই থাক, যেভাবেই থাক, ব্যাস ওইটুকুই। ওখান থেকে এই আশাটা কখনই করা উচিত নয় যে আমি যেটা যেটা করছি সেটা সেটা ওখান থেকেও রিপিট হবে। এটা ছেড়ে যদি এগোতে পারো, তাহলে তুমি তোমার মতন একদম ঠিক জায়গায় আছো। দেখো, একটা কি জানো তো, মানুষ বেপরোয়া সেখানেই হয়, বেপরোয়া হয় পরোয়া যেখানে থাকে না। যার পরোয়া থাকবে তোমার প্রতি, সে কখনো বেপরোয়া হবে না। তুমি যতটা তাতে ইনভলভ থাকবে তার সঙ্গে, সেও ঠিক ততটাই তোমার সঙ্গে ইনভলভমেন্ট রাখবে। তুমি 50 দিলে সেও 50 দেবে। সেগুলো হচ্ছে একটা দুজনের সমঝোতার কানেকশন, যেটা দুজনে মিলে চালানো হয়। আর যেটা তুমি দিচ্ছ, তুমি শুধু দিচ্ছ, তুমি যদি সেখানে জেনে দাও যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমার এখান থেকে কিছু পাওয়ার আশাও নেই, সেটা একদম খুব ভালো, সেটাই আনকন্ডিশনাল লাভ। তুমি কোনটায় আছো সেটা তোমাকেই বাঁচতে হবে। কেননা তুমি যাকে ভালোবাসো বা যে যাকেই ভালোবাসুক না কেন, সব থেকে আগে চাওয়া উচিত যে সেই মানুষটা ভালো থাকে। সেই মানুষটা যে সবসময় আমাদের সাথেই ভালো থাকবে এরকম কোনো কিন্তু বাধ্যতা নেই। সেই মানুষটা অন্য কারোর সঙ্গে বেশি ভালো থাকতে পারে, ভালো থাকাটা নিয়ে দরকার। তার জন্যই দরকার হচ্ছে প্র্যাকটিসের এবং ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক করো, নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছতে পারবে যে তুমি যদি সত্যি কারোকে মন থেকে ভালোবাসো, তো শুধু ভালোই বাঁচতে পারবে, তার থেকে কিছু পাওয়ার আশা না করে। তো চলো এবার দেখে নি তোমাদের পার্টনারের এনার্জি কেমন। লায়ন স্পিরিট, ঠিক আছে, আজকে তিনটে কার্ড নিয়ে আমি আলাদা আলাদা করেই বলে দিচ্ছি। লায়ন স্পিরিট মানে এখানে কেউ তো আছে যার মাস্কুলাইন এনার্জি ভীষণ বেশি, ঠিক আছে, মাস্কুলাইন এনার্জি ভীষণ বেশি মানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে এই ব্যক্তি একটু মানসিকতা রাজা রাজা টাইপের, কন্ট্রোলিং নেচার। তোমার আমি যেটা বলবো সেটাই হবে, বা লক্ষ্য স্থির, যেটা ঠিক করব সেটাই করব। বুঝতেই পারছো রাজাদের কেমন নেচার হয়। কিন্তু তার সাথে এই ব্যক্তি কিন্তু দায়িত্ব জ্ঞান খুব বেশি, দায়িত্ববোধ বেশি। যদি ভাবে এই ব্যক্তি যে কোথাও দায়িত্বতে মানে যেটা যে দায়িত্বটা নেবে সেটা কিন্তু 100% করেই ছাড়বে, তার থেকে বেশি করবে তো কম নয়। যেখানে যেটা মনে করবে ঠিক সেটাই সে করবে। এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি একটু বেশি হতে পারে। এই ব্যক্তি কিন্তু খুব বুদ্ধিমান, ঠিক আছে, এবং এই ব্যক্তির জীবনে প্রচুর স্ট্রাগল। এই যে জায়গাটা আজকে পেয়েছে, সিংহকে বলা হয় রাজা, তো তার কিছু বিশেষ গুণের জন্যই তো বলা হয়। তো এই ব্যক্তি কিন্তু অনেক গুণও আছে, কিন্তু এই ব্যক্তি একটু আমিত্ব থাকবে, এই জন্য যেহেতু মাস্কুলাইন এনার্জি বেশি, এই ব্যক্তি হচ্ছে থ্রোট চক্র ব্লক থাকবে। এই ব্যক্তি বেশি আহ কথা বলে নিজেকে এক্সপ্লেন করতে পারবে না, এই ব্যক্তি সবটাই কাজ দিয়ে নিজেকে বোঝাবে, ঠিক আছে। সেগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই বুঝে নিতে হবে, কেননা তোমরা তোমাদের পার্টনারের ভাষা নিশ্চয়ই বুঝতে পারবে। তো অতি অবশ্যই এই ব্যক্তি জেস্টার গুলো লক্ষ্য করবে, সেখান থেকেই তুমি তার উত্তর পাবে, কারণ এই ব্যক্তি খুব কম কথা বলে। তবে এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভারী, ঠিক আছে, উপস্থিতি জানান দেয়, এই ব্যক্তির উপস্থিতি জানান দেবে তোমাকে। এই ব্যক্তির যেহেতু একটু রাজা রাজা ভাব হবে বা কিছু, বা মানে নেচার বলছি, এই ব্যক্তি ফ্রেন্ড সার্কেল একটু ছোট হবে, ঠিক আছে, খুব খুব বেছে বুঝে
ফ্রেন্ড সার্কেলটা খুব ছোট। এই ব্যক্তি খুব জেদ, খুব রাগ, খুব ইগো। দেখো এই ব্যক্তি হচ্ছে খুব শিব ঠাকুরের ভক্ত হতে পারে। এই ব্যক্তি খুব শিব ঠাকুরের পুজো করে বা শিব ঠাকুরকে খুব মানে, ঠিক আছে। এই ব্যক্তি শিব ভক্ত এবং এই ব্যক্তি যেটা ভাববে করবে সেটা কিন্তু করেই ছাড়বে, কোনোভাবেই কিন্তু সেখান থেকে নিজেকে তুলে নেবে না। সেটা সম্পর্কে হোক, যে কোনো দায়িত্বে হোক, নিজের কাজে হোক, এই ব্যক্তি ভীষণভাবে যদি ভাবে যেটা করবো তো এটা করবেই, এরকম। আর এই ব্যক্তি যথেষ্ট পাওয়ারফুল কেউ, মানে যে কোনো, ধরো ব্যবসা করলে তো অনেক বড় ব্যবসা, তার অধীনে কাজ করে, যদি কাজ করে সেই কাজটা তো তার দখল আছে, যেখানে নাম যশ খ্যাতি আছে। আর এই ব্যক্তি একটু ইগোয়েস্টিক, হ্যাঁ ইগোয়েস্টিক, সেটা আগেকারই বোঝা গেছে যে এই ব্যক্তি কথা শোনার নয়, ঠিক আছে, কথা শোনানোর, মানে আমার কথা শুনবে, এরকম ব্যাপার। শর্ট টেম্পার হতে পারে, যেহেতু মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই। এখানে দেখো অতি অবশ্যই এই ব্যক্তি যদি বন্ধু হয় তো খুব ভালো বন্ধু হবে, ঠিক আছে। এই ব্যক্তি স্পিরিচুয়াল দিকটাও খুব কিন্তু যথেষ্ট ভালো। স্পিরিচুয়াল ব্যক্তি মানে এরকম নয় যে তাকে পুজোই করতে হচ্ছে, অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি কথাটা অনেক বড়, মানে কিন্তু এখানে বলছি কি ব্যক্তি, যেমন বললাম শিব ভক্ত, তো কারোকে খুব বিশ্বাস করে, ঠিক আছে, কোথাও একটা ভীষণভাবে নিজে ইনভলভ হতে পারে, একটু মেডিটেশন করে, হতে পারে হয়তো দিনে একটু পুজো করে, কিন্তু এই ব্যক্তি কিছুর উপর বিশ্বাস করে। এবং এই ব্যক্তি খুব বুদ্ধিমান, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু নিজের কথার ওপরেই থাকবে, এই ব্যক্তি কারোর কথা শোনা না। তোমার পার্টনারের যদি এনার্জি বলি, তোমার পার্টনারের এনার্জি, মাস্কুলাইন এনার্জি ভীষণ হেভি, যেহেতু পূর্ণিমা, দেখবে যেটা থাকে সেটা একটু বেড়ে যায়। যদি কেউ দুঃখ, মানে একটু স্যাডনেস থাকে তো সেটা ভীষণ ভাবে বেড়ে যায়। যদি কারো মন খুশি থাকে তাহলে সেটাও একটু বেড়ে যায়, যেহেতু পূর্ণিমা একটা ব্যাপার থাকে মনের। আহ যেমন জলটাকে আমরা দেখি জোয়ার ভাটা, তো পূর্ণিমার সময় কি হয়, যখন জোয়ার আসে আরো বেশি জল মনে হয়, তো ঠিক সেরকম ভাবে যার মনে যে এনার্জিটা বেশি থাকে না সেটা অনেক বেশি হয়ে যায়। তার জন্য যারা খুব ইমোশনাল হয় তাদের এই পূর্ণিমা, বিশেষ বিশেষ পূর্ণিমা, আজকে যেমন একটা বিশেষ পূর্ণিমা, সেই বিশেষ পূর্ণিমা, তারপরে আবার তোমার ধরো অমাবস্যা, ভীষণভাবে এফেক্ট করে দেয়। সবটা যে খারাপ এফেক্ট তা নয়, কিছু ভালো কিছু খারাপ নিয়ে, কোনো সময় স্যাডনেস থাকবে এরকম। কিন্তু এই ব্যক্তি যেমন একটু রাজা রাজা মনোভাব, একটু জেদ রাগ ইগো একটু বেশি, এই ব্যক্তি একটু কন্ট্রোলিং নেচার থাকবে, কিন্তু এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, ঠিক আছে। আবার এই ব্যক্তি খুব দায়িত্ববান, এই ব্যক্তি খুব বন্ধুত্ব করার, কিন্তু খুব চুজি, কিন্তু এখানে এই ব্যক্তি ফ্রেন্ড সার্কেল খুব কম হবে, ঠিক আছে, খুব কম মানুষের সঙ্গে মেশা। তো এখানে তোমাদের এরকম একজন কারোর সঙ্গে ডিল করছো, এনার্জি খারাপ বলবো না, তবে ভীষণ মাস্কুলাইন এনার্জি বেশি, খুব মাস্কুলাইন এনার্জি বেশি, তার মধ্যে শুধু যেহেতু খুব ঈশ্বর ভক্ত, এই ব্যক্তি কোনো খারাপ কিছু কাজ করবে না, ঠিক আছে। এই ব্যক্তিত্ব খুব ভারী হবে, কম কথা, অ্যাকশন দিয়ে বোঝানো, কিছু জেস্টার করা, যেটা তো আমরা হয়তো 100টা কথায় বলবো, সেই এই ব্যক্তি দুটো কি তিনটে ওয়ার্ডে সেই পুরো কথাটা বলে দেবে, এরকম আর কি। থ্রোট চক্র ব্লক, মাস্কুলাইন এনার্জি বেশি হলেই তো তার থ্রোট চক্র ব্লক হবে। তার যখনই তার মনে হবে যে ইগোয়েস্টিক বা ধরো রাগ বেশি, তো সেখানে কি করবে, এক তো রেগে গিয়ে অনেক সময় এরা নিজের ক্ষতি করে, যে রাগটা হয়তো খুব কাছের মানুষের ওপর হয়েছে সেটা নিজের ওপরে প্রয়োগ করলো, তো সেখান থেকে হয়তো নিজের কিছু ক্ষতি হলো। এই যেমন অনেকের স্বভাব থাকে যে রাগারাগি করে হয়তো ধুমধার একটা দেয়ালে মেরে দিল, দিয়ে এরকম চলতে থাকে, অনেকের থাকে এই ব্যাপারগুলো, হার্ট তো হয়, এবং সবসময় জানবে রাগ নিজের বেশি ক্ষতি করে।
তো এই ব্যক্তির ব্যক্তিত্ব হচ্ছে খুব ভারী, উপস্থিত থাকলে পাঁচজন বুঝতে পারবে। নিজের কাজের জায়গা যথেষ্ট ভালো, স্টেবল পার্সন, এবং এই ব্যক্তি অধিক দায়িত্ববান, অতি অবশ্যই দায়িত্ববান। আর আজকে কটা নাম্বার বলে দিচ্ছি, একটু দেখে নাও, সেগুলো তোমাদের কিছু না কিছু ভাবে হেল্প করবে। যেহেতু পূর্ণিমা নাম্বার গুলো বলে দিচ্ছি, একটা হচ্ছে 37, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 9। তোমরা একটু দেখে নেবে, এই নাম্বার গুলো কিছু না কিছু ভাবে তোমাদের অতি অবশ্যই সাহায্য করবে। তো এনার্জি বাজে তো বলবো না, এখানে বাজে ভালো কিছু নেই, অ্যাকচুয়ালি এনার্জিটা খুব মাস্কুলাইন এনার্জি হাই আছে। তো সেখানে যেটা দরকার হচ্ছে, তোমরা যদি ফেমিনাইন এনার্জি কেউ থেকে থাকো, তাহলে অতি অবশ্যই তোমরা পার্টনারকে হিল করো। মাস্কুলাইন এনার্জিকে সবসময় হিল করতে পারে হচ্ছে তার ফেমিনাইন পার্ট। আর যদি এখানে তোমরা কেউ শুনছো যে তার নিজেরই মাস্কুলাইন এনার্জি হাই, তো অবশ্যই তার পার্টনার তাকে হিল করলে সে হিল হবে। তো আজ এই পর্যন্তই, যতটা মিলবে নেবে, বাদ বাকিটা নিজেরা ম্যানিফেস্টেশন করো। এই ভালো ভালো দিনগুলোতে নিশ্চয়ই ম্যানিফেস্টেশন করবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।